আজকে আমার মেয়ে নিজের হাতে কেক বানিয়েছিল, আর কেকটা এত নরম আর তুলতুলে হবে আমি ভাবতেই পারিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে দুপুরে আমি মুরগির মাংস রান্না করেছিলাম, আর তার জন্য পেঁয়াজগুলো ভেজে এতে তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে আর একটু ভেজে নিলাম। একটু ভালোভাবে ভেজে নেওয়ার পরে এতে আদা রসুন বাটা দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নেব। ভাজা হওয়ার পরে আর একটু ভালোভাবে কষানোর জন্য একটু পানি অ্যাড করে দেব। তারপর এতে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি সবসময় কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি। বেশি মশলা আমার পরিবারের সবাই খুব কম পছন্দ করে, তাই আমি সবসময় চেষ্টা করি খুব কম মশলা দিয়ে রান্না করার জন্য। এখন এটা ভালোভাবে কষানো হয়ে এলে আমি এতে মুরগির মাংস দিয়ে দেব। তারপর লবণ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে পরে এটা ঢেকে দেব। মুরগির মাংস এক চুলায় বসিয়ে আমি আরেক চুলায় পুঁটি মাছ দিয়ে লাল শাকের ঝোল রান্না করব। মাছগুলো ভেজে তুলে নিয়ে লাল শাকগুলো কষিয়ে নেব। লাল শাকগুলো কষানো হয়ে এলে পানি দিয়ে দেব। এভাবে লাল শাক রান্না করলে লাল শাকের পানি ফালানো যায় না। আপনারা সবাই তো জানেন লাল শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, তাই এভাবে একবার হলেও রান্না করে দেখবেন। এভাবে খেতে কিন্তু খুবই মজা লাগে। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে এতে পানি অ্যাড করে দেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা লাইক, একটা শেয়ার করে দেবেন। কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন পুঁটি মাছগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই তো আমার হয়ে এলো পুঁটি মাছের ঝোল। সবাই একবার হলেও রান্না করে দেখবেন, এটা কিন্তু খেতে খুবই মজা লাগে। এরপর আমি মশারির ডাল রান্না করব। তার জন্য আমি ডালগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম। ডালগুলো পেঁয়াজ কুচি, দারুচিনি, লং, এলাচ, তেজপাতা, আদা রসুন বাটা, কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এতে পরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি মাঝে মাঝে এভাবে ডাল রান্না করে থাকি। এভাবে ডাল রান্না করলে কিন্তু ডাল খেতে খুবই মজা লাগে, আর হতেও বেশি সময় লাগে না। এই তো আমার ডাল রান্না হয়ে গেছে। সন্ধ্যার পরে আমার মেয়ে বলল সে নাকি নিজের হাতে কেক বানাবে, তার জন্য কেকের ডো তৈরি করে নিচ্ছে। আর সে মাঝে মাঝে এভাবে কেক বানিয়ে থাকে। কেকটা অনেক সুন্দর আর অনেক নরম হয়েছে। আজ এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।